It will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. ডোনাল্ড ট্রাম্প মানেই রক্ষণশীল। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল মার্কিন মুলুকে। বিপদে পড়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। দ্বিতীয়বার কুর্সিতে বসেও স্বরূপের ডন। শুরুতেই আঘাত লিঙ্গ সাম্যের গোড়ায়। I will also end the government policy of trying to socially engineer race and gender into every aspect of public and private life. শপথ ভাষণে জানিয়ে দিয়েছেন আমেরিকায় এখন থেকে শুধুমাত্র দুটি লিঙ্গের মানুষই আইনি স্বীকৃতি পাবেন, পুরুষ এবং নারী। We will forge a society that is colorblind and merit-based. As of today, it will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ, সমকামী, রূপান্তরকামীদের আলাদা করে কোনো স্বীকৃতি দেবে না ট্রাম্প সরকার। আরও এক ধাপ এগিয়ে তার বক্তব্য, এই নির্দেশের পরিবর্তন হবে না। সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। থেমে নেই কলকাতাও। তৃতীয় লিঙ্গের সমর্থনে মুখ খুলেছেন বহু বিশিষ্টরা। ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে আজকে এই প্রোগ্রেসিভ দিনে একটা মানুষকে তাদের ফ্রিডমটাকে কমিয়ে দেওয়া বা তাদের এটাকে আটকে দেওয়া, এটা হচ্ছে আবার আমাদের সেই আগের স্বৈরাচারিতাই আবার চলে আসছে। মানে একটা প্রেসিডেন্ট হয়ে ওনার আরেকটুখানি পড়াশোনা করা উচিত, আর একটু পড়াশোনা করে এরকম একটা বক্তব্য রাখা উচিত। আর এটা পড়লে কিন্তু একটা বৃহত্তর প্রভাব পড়বে ওনার আগামী দিনে ফিরে আসার। বিতর্ক শব্দের পরিবর্তে যদি আমি ট্রাম্প লিখি তাহলে কি খুব ভুল হবে? আমেরিকায় ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্প শপথ বাক্য পাঠ করার সময় তিনি লিঙ্গ সাম্যের গোড়ায় আঘাত করলেন। আবারও বিতর্ক ট্রাম্প। না, আমি এটাকে সমর্থন করি না। কারণ হচ্ছে ওনারও যেমন বেঁচে থাকার অধিকার আছে, আরও যারা প্রান্তিক যাদেরকে অলরেডি এই সাবঅল্টার্ন বড় বা ওদেরকে অ্যাকচুয়ালি কি করে দিয়েছে, অস্ট্রাসাইজ করে, এগুলো একটা কাইন্ড অফ মানে কি বলবো, আমরা যদি কোনো একটা প্রোগ্রেসিভ কান্ট্রিতে বাস করি তাহলে সেখানে হবে মোর ইনক্লুসিভ। আমরা কাউকে সেখানে এক্সক্লুড করতে পারি না। সেখানে আমি মনে করি না এটা ডোনাল্ড ট্রাম্পের এটাকে আমি কখনোই, কারণ ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে আজকে এই প্রোগ্রেসিভ দিনে একটা মানুষকে তাদের ফ্রিডমটাকে কমিয়ে দেওয়া বা তাদের এটাকে আটকে দেওয়া, এটা হচ্ছে আবার আমাদের সেই আগের স্বৈরাচারিতাই আবার চলে আসছে। ট্রাম্পের মনন এবং মানসিকতা নিয়ে সোচ্চার হয়েছেন এলজিবিটিকিউ কমিউনিটির সদস্যরা। বক্তব্যে উঠে এসেছে পৃথিবীর উন্নত দেশের উদাহরণ। পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে নানান বৈচিত্র্য, আর বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করাই সরকারের কাজ। এইভাবে একটি উন্নত মননকে স্তব্ধ করে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেই নিয়েই উঠেছে প্রশ্ন। দেখো, ট্রাম্প, আমার মনে হয় যে এখন সোসাইটি শুধুমাত্র তো ওটা একটা ডেভেলপড কান্ট্রি, কিন্তু মানে আমাদের এই ভেরি রিসেন্ট ডেভেলপিং কান্ট্রিজ বা ডেভেলপড কান্ট্রিজগুলোতেও এই ছড়িয়ে গেছে। থাইল্যান্ডে তোমার সমলিঙ্গিক বিয়ে হচ্ছে, সমকামী বিবাহ হচ্ছে, এবং ওখানে প্রাইম মিনিস্টার ওখানে উপস্থিত থাকছে। প্রত্যেকটা মানে গোটা বিশ্বে এতটা মানুষ সোচ্চার হয়েছে, এতটা সামাজিকভাবে মানুষ এলজিবিটিকিউআইএ কমিউনিটিকে তোমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। ট্রান্সজেন্ডার মানুষেরা তোমার আজকে কি না করছে ওরা, মানে আমি যেরকম একজন HR এর জায়গায় রয়েছে, হিউম্যান রিসোর্সে রয়েছে, কেউ প্লেন চালাচ্ছে, কেউ আর্মিতে রয়েছে। এলজিবিটিকিউ এই বৃহত্তর রামধনুতে যুক্ত হয়েছে লিঙ্গ বৈষম্যের অসংখ্য মানুষ। হাজার কোটি বছরের সংকীর্ণ মানসিকতাকে উপেক্ষা করে পৃথিবী এগিয়েছে এবং এগোচ্ছে। সেখানে মানুষের সাথে দেখো, মানুষের বিকাশ তখনই হবে, সে তখনই ট্রুথ এক্সপিরিয়েন্স করতে পারবে, সে যখন পরিপূর্ণভাবে স্বাধীন। তাহলে এবার ওদের ওখানে একটা জিনিস বলা হয় থাকে, বাইবেলে যদি দেখো ওখানে একটা সোডোম অ্যান্ড গোমোরো বলে একটা চ্যাপ্টার রয়েছে সেখানে বাইবেলে, ওখান থেকে যেটা সোডোমি কথাটা আসে, মানে যেখানটাকে ওরা বলে দিচ্ছে এটা হচ্ছে মানে মেল অ্যান্ড ফিমেলের বাইরে যদি সেক্স হয়ে থাকে ওরা খালি বলে দিচ্ছে ওটা আনন্যাচারাল সেক্স, যেটাকে রিপিল করা হচ্ছে। হ্যাঁ, এটা আনন্যাচারাল, কারণ হচ্ছে এখানে কি
হচ্ছে এখানে একটা মেল বা ফিমেল তারা যখন ইন্টারকোর্স করছে সেখানে একটা কি হচ্ছে, এখানে একটা প্রোজেনি হতে পারে, এখানে একটা প্রোডাক্টিভ ব্যাপারটা সিস্টেমটা আসছে। কিন্তু অনেক সময় কি মেল ফিমেল তো সেক্স করার পর তো তাদের বাচ্চা হয় না, এটাও তো ঠিক কর। আবার কি হচ্ছে, এবার এখানে একটা বুঝতে হবে, এখানে যখন ওরা যখন যেটা আমাদের অ্যানাল সেক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওরা যেখানে আমাদের বাইবেল যেটা কি করে দিচ্ছে, পুরোপুরি বারণ করে দিচ্ছে, নিষেধাজ্ঞা করছে। কারণ ওখানে কি হচ্ছে, একজন মেয়ে বলো বা এটা যদি সেম সেক্সও হয়ে থাকে তখন তারা কি হয়ে থাকে, তারা পেনটা পাচ্ছে। আর অপোজিট সেকশন কি করছে, সে খুব ইন্টেন্স প্লেজার পাচ্ছে। একজন তার মানে কি করছে, প্লেজার পাচ্ছে, আর একজন কি পাচ্ছে, ওখানে পেনটা পাচ্ছে। সেই জন্য এটা ন্যাচারাল নয়। কিন্তু যখন কি হচ্ছে, একটা মেয়ে আর একটা ছেলে যখন ওরা যখন সেক্সটা করছে, তখন তারা কি করছে, সেক্সের পুরো ক্লাইম্যাক্সটা এনজয় করতে পারছে। মানে ক্লাইম্যাক্স বলতে গেলে কি, মানে মেয়েরও অর্গাজম আর হচ্ছে ছেলেরও অর্গাজম দুটো একসাথে হচ্ছে। তার মানে এরা দুজনেই ওখানে কি করছে, ক্লাইম্যাক্স, এই জন্য এটাকে ন্যাচারাল বলা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ঘোষণা স্বাভাবিকভাবেই বিপরীতমুখী স্রোত তৈরি করেছে বিশ্বে। সেই আঁচ এসে লেগেছে কলকাতার বিভিন্ন মহলে। আমেরিকায় জেন্ডারের পরিবর্তে লেখা হবে সেক্স। বাইডেনের সময় একেবারে কষ্ট করে অর্জন করতে হয়েছিল নিজেদের পরিচয়। রূপান্তরকামী, সমকামী, তারা তাদের পরিচয় পেয়েছিল, স্বাধীন হয়েছিল। আবারও অন্য নীতি এবং তাতেই হাঁটছে ট্রাম্প। দেখো, মানে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সেক্স, মানে যেটা বায়োলজিক্যালি অ্যাসাইন, জন্মসূত্রে যে সেক্সটা হয় যেরকম পুরুষ এবং নারী, সেটাকেই রাখতে বলেছে এবং জেন্ডার আর সেক্সকে গোলাতে বারণ করেছে। প্রথমত আমার মনে হয় উনি যেটা যখন বলেছে সেটা বিজ্ঞান বিরোধী একটা কথা বলেছে। তাহলে ইন্টারসেক্স মানুষেরা যারা ধরুন মানে দু রকমেরই জেন্ডারের কিছু ক্রোমোজোমস, কিছু জেনিটালস নিয়ে জন্ম নেয়, তারা কোথায় যাবে? তাদের কথা কোথাও কিছু বলেনি। আর সায়েন্স বলছে যে মানে জন্মসূত্রে যে অ্যাসাইন সেক্স হয়, যেরকম মেল অ্যান্ড ফিমেল, এটা থেকেও সেক্স একটা বড় একটা কমপ্লিকেটেড বিষয়। কিন্তু আমার গিয়ে মনে হয় যদি এটা উনি ওনার পার্সোনাল একটা রাগ বা উনি জো বাইডেনের অ্যাগেনস্টে গিয়ে কিছু করার জন্য, তাহলে উনি বৃহত্তর লার্জার কমিউনিটির কথা ভাবছেন না। উনি শুধুমাত্র ওনার পার্টির এজেন্ডার কথা ভাবছে এবং একজন জনপ্রতিনিধি, প্রেসিডেন্ট হয়ে জনপ্রতিনিধি হয়ে ওনার কিন্তু ওনার লার্জার পাবলিকের কথা ভাবা উচিত না, নাকি ওনার পার্টিমূলক যেই বিদ্বেষ বা মতবিরোধ সেগুলোকে ফলো করা উচিত। আমার আরেকটা জিনিস মানে একটা আশঙ্কা হচ্ছে যে এই যে ওনার এই বক্তব্যের জন্য উনি এটা হয়তো এটাই ইচ্ছে করেই করছে, যাতে এই যে ফান্ডিংগুলো যেগুলো ট্রান্সজেন্ডার হেলথ বা ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যে ফান্ডিংগুলো হয় সেগুলোকে বন্ধ করার একটা প্রচেষ্টা করছেন। আর এটা করলে কিন্তু একটা বৃহত্তর প্রভাব পড়বে ওনার আগামী দিনে ফিরে আসার মধ্যে। এই কমিউনিটিকে, LGBTQI কমিউনিটি বা ট্রান্স কমিউনিটিকে আমরা যতটাই ছোট করে দেখি, তাদের কিন্তু একটা বৃহত্তর অংশ রয়েছে ভোটের সময় বা কর্পোরেটাইজেশনের সময়। মানে ধরুন আমরা একটা ট্রান্সজেন্ডার কমিউনিটির কিন্তু বৃহত্তর মানুষেরা একটা বড় কাস্টমার বেস, এগুলোতে কিন্তু বরং বা বেশি বা অনেকভাবে এফেক্ট করবে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার সময় কেন এমন নীতির কথা ভাবতে হলো ডোনাল্ড ট্রাম্পকে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ক্যামেরায় তরুণের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।